হ্যালো গাইস, আজকে আমি বানাবো চাউমিন বানানোর জন্য একটি জল ভর্তি বড় কড়া নিয়ে নিতে হবে। জলটা যখন ফুটবে তখন আমরা দিয়ে দেব চাউমিনটা দিয়ে দেব। তারপরে আমি একটা ম্যাগি দেব। ম্যাগি আপনারা দিলেও দিতে পারেন বা না দিলেও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আমি ম্যাগি খেতে ভালোবাসি, তাই আমি ম্যাগি দিয়েছি। তারপর চাউমিন ও ম্যাগিটাকে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে চাউমিন ও ম্যাগির কোনো অংশই যেন ভেঙে না যায়। লম্বা খেতে চাইলে লম্বা লম্বা করবেন, যদি ভাঙা খেতে চান কাঁচা থেকেই ভেঙে নিতে হবে। নাড়াচাড়া হালকা হালকা করে আমি ওপর থেকে করে দিচ্ছিলাম, যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। যতক্ষণে সিদ্ধ হচ্ছিল ততক্ষণ আমি ভালো করে নাড়ছিলাম। ভালো করে নাড়তে হবে, যাতে কোনো চাউমিনের ময়লা না থাকে। যখন ভালো করে নাড়া হয়ে গেল, যখন সিদ্ধ হয়ে গেল, তখন আমি চাউমিনটা নামিয়ে নেব ওই ছেঁকনিটার মধ্যে। জলটা একটুখানি ঝরিয়ে নিয়ে আমি আমাদের রান্নাঘরে সাইডে রেখে দেব। একটা কড়া নিয়ে নিতে হবে, নিয়ে পারে ওর মধ্যে দিয়ে নিতে হবে পরিমাণ মতন তেল। আমি আমার পরিমাণ মতন তেল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ তেল দেবেন। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিতে হবে 2টো ডিম। আমি দিয়েছি 2টো ডিম। আপনাদের যদি তাতে বেশিও লাগে বা কম লাগে তাতে কোনো অসুবিধা হবে না। ডিমটা যাতে ভাজা হলে যেন ভুজিয়া টাইপের করতে হবে, যেন কোনো কাঁচা অংশ ডিমের না থাকে। ভুজিয়া করার জন্য আমি একটু ফ্লেমটা জোর দিয়ে নেব, যাতে তাড়াতাড়ি হয়। কিন্তু এইটা মনে রাখবেন যে আস্তে নাড়লে যে কোনো ডিম ভালো হবে না, তখন আপনারা একটু জোরে নাড়বেন। নাড়তে নাড়তে আমি যখন ডিমটাকে ভাজা হয়ে গেল ভুজিয়া, তখন আমি আর একটুখানি নেড়ে নামিয়ে দেব। আমি একটুখানি ভালো করে লাল লাল করে নিচ্ছি। আপনারা যদি লাল না খেতে চান তাহলে আপনারা হালকা ভাজার মধ্যেও খেতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না বলে মনে হয় না। যখন আমার ডিমটা ভাজা হয়ে গেল লাল লাল হয়ে, তখন আমি একটু কড়ার সাইডেগুলো কাকিয়ে নিয়ে আমার ডিমটাকে আমি সাইডে রাখার জন্য প্লেটের মধ্যে ঢেলে দেব। কড়ার মধ্যে একটু তেল দিয়ে নেব। তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে পারে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজতে হবে, যাতে কোনো পেঁয়াজ কাঁচাও না থাকে, আবার কোনো পেঁয়াজ বেশি পুড়েও না যায়। সেই বুঝে আপনারা আপনাদের মতন ভেজে নেবেন। পেঁয়াজটা আমি ভাজা করছি এতক্ষণ। ভাজা হচ্ছে আমার পেঁয়াজটা। হালকা হালকা ভাজা হওয়ার পর আমরা দিয়ে দেব বাদাম। বাদামটাও ভালো করে পেঁয়াজটার সাথে ভেজে নিতে হবে, যেন পেঁয়াজটা কোনো হয়ে যায় না, যাতে না কোনো পুড়ে যায়। বাদাম আর পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব। ফ্লেমটা কমিয়ে নিলাম, কারণ যেন যাতে জিনিসটা পুড়ে না যায়। ভালো করে ভেজে নিতে হবে। ভাজা করছিলাম আমি। তারপর আমি সাইডের বাদামগুলো কাকিয়ে নিচ্ছিলাম। তারপর আমি দিয়ে দেব লঙ্কা কুচি আর আদা রসুন কুচি, নুন, বিট নুন। তারপরে ওই সবকটা দিয়ে পারে ভালো করে নাড়িয়ে নিতে হবে, যেন পুড়ে না যায়, এমন করে নাড়াতে হবে। বেশি হয়ে গেছিল বলে আমি আবার কমিয়ে নিলাম। ভাজা হওয়ার পর আমি দিয়ে দেব ম্যাগি মশলা আর হলুদ। আমি ম্যাগি মশলা দিয়েছি আর টমেটো সস আর হলুদ দিয়েছি। আপনারা দিলেও দিতে পারেন বা না দিলেও না দিতে পারেন। তারপর দিয়ে দেবো চাউমিনটা দিয়ে, আমি তো অনেক ছোট, তাই জন্য আমার মা আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছিল। আমি তো নাড়তে পারি না, তাই আমার মা একটুখানি নেড়ে দিচ্ছিল। ততক্ষণ আমি ধরেছিলাম।
সয়া সস দিয়ে মা আবার নেড়ে দেবে। নাড়া হয়ে যাবার পর মা ভালো করে একটুখানি কাকিয়ে দিচ্ছিল সাইডগুলো। মা ভালো করে নেড়ে দিচ্ছে যেন চাউমিনের ভিতর মশলাটা ঢোকে। মা দিচ্ছে চাট মশলা, তারপর মা দিল গোলমরিচ গুঁড়ো। আমরা গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আপনারা দিলেও দিতে পারেন বা না দিলেও না দিতে পারেন। মা আবার নেড়ে দিচ্ছে যাতে চাউমিনের ভিতর মশলাটা ভালোভাবে ঢোকে। আমার হয়ে গেল চাউমিন।